বিসমিল্লাহির রহমানির রহিম। 23শে জানুয়ারি 2025। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা। বিএনপি বলতে বিএনপির মহাসচিবের বক্তব্যের সাথে প্রায় সময় একটা সংঘর্ষ লেগে যায় আওয়ামী লীগ ছাড়া, যেহেতু আওয়ামী লীগ নাই, অন্যান্য ইসলামী দলগুলোর নেতাদের সাথে, কর্মীদের সাথে ফেসবুকে এই নিয়ে তোলপাড়। বিএনপির মহাসচিবকে এমন ভাষায় মানে বকাঝকা করা হয় যেটা বলা বাহুল্য, এবং বিএনপি মহাসচিবকে এক কথায় তারা আক্রমণ করে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, এই একটা বক্তব্য দিয়ে বারবার বিএনপির মহাসচিবকে ঘায়েল করা হয়। আজকে সরকারের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আরেকজন হলেন নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম, তিনজনের তিন ধরনের একটা ফেসবুক পোস্ট নিয়ে আজকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন অত্যন্ত উত্তপ্ত। আমি একটু পড়ে শোনাচ্ছি। আসিফ মাহমুদ তিনি কি বলেন: সরকারের থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও একই সাথে রাজনৈতিক দলের ও সরকারের কাজও হস্তক্ষেপ করা উচিত রাজনৈতিক দলগুলোরও। এ হলো আসিফ মাহমুদ সাহেবের বক্তব্য। এবার আসি আমরা নাহিদ ইসলাম। বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি 111 সরকার গঠনের ইঙ্গিত। -2 আলোচনা করলেও ক্ষমতায় যাওয়ার জন্য পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে 1-11 সরকারের কাঠামো চাচ্ছে, মানে বিএনপিকে বোঝাচ্ছে। নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন যখন সেনানিবাসে জনগণকে বাদ দিয়ে বৈঠক হয়। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সমন্বয়ে একটা জাতীয় সরকার আমরা গঠন করতে চেয়েছিলাম, কিন্তু বিএনপি সেই জাতীয় সরকারে তখন রাজি হয়নি। কারণ বিএনপির একটা ধারণা ছিল যে যদি একটা জাতীয় সরকার 5 তারিখে গঠন হয় তাহলে এটার মেয়াদ হবে দীর্ঘমেয়াদী। হয়তোবা বিএনপি এই আশঙ্কা করেছিল, যার কারণে বিএনপি বলেছে যে নির্বাচনের পরে বিএনপি সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবে। তারেক রহমান বিএনপির নেতা, তিনি সবসময় একটা কথা বলে থাকেন যে জাতীয় সরকারে বিএনপি বিশ্বাসী, তবে একটি নির্বাচনের পরে বিএনপি জাতীয় সরকার গঠন করবে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহকে নিয়ে। এবং বিএনপির মহাসচিবের বক্তব্য, বিএনপির নেতা তারেক রহমান সাহেবেরও বক্তব্য যে জনগণ মুখিয়ে আছে একটি নির্বাচন দেখার জন্য এবং ভোট প্রদানের জন্য। কারণ জনগণ 15-17 বছর কোনো নির্বাচনে তাদের মন মতন প্রার্থীকে তারা ভোট দিতে পারেনি, বা তাদের মনোনীত বা তাদের পছন্দের দল, রাজনৈতিক দলগুলো নির্বাচন করেনি, তারা ভোট দিতে পারেনি। অপরদিকে যে কথাগুলো বিএনপির মহাসচিব বলেন, ঠিক ইসলামী দলগুলো তার উল্টো দিকে। কারণ ইসলামী দলগুলো মনে করেছেন যে নির্বাচন দিলে তো বিএনপি আসবে, তাহলে ইসলামী দলগুলোর কি হবে। মূলত এখান থেকে কিন্তু দ্বন্দ্বের সৃষ্ট। এখন আবার অনেকে বলে, যেমন অনেকে বলতে চাচ্ছে যে আওয়ামী লীগকে বা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনা হচ্ছে ইনিয়ে বিনিয়ে। আসলে মূল কথা যেটা, ফ্যাসিবাদ আর আসবে না, শেখ হাসিনা আসবে না আগামী 5-10 বছর, এটা আপনারা পরিষ্কার। এই কথা বারবার বলেছি। রাজনীতিতে যারা ন্যূনতম ধারণা রাখেন তাদের হিসাব হলো শেখ হাসিনা আগামী 10 বছর পর্যন্ত আওয়ামী লীগকে মাইনাসের খাতায় রাখতে হবে। তবে নির্বাচনটা যদি এই বছরের ডিসেম্বরে হয়, আবারও বলছি, আওয়ামী লীগ বহু আসনে নামকা ওয়াস্তে প্রার্থী দেবে। আওয়ামী লীগের কোনো সক্রিয় নেতা প্রার্থী হতে পারবে না। তারা দেশের বাইরে আছে বা দেশের মধ্যে যারা ঘাপটি মেরে আছে তারাও প্রার্থী হবে না। যদি তাদের কাউকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে ফোন করে জোর করে তারা প্রার্থীও করায়, তারপরও আমি একটা কথা ছোট মুখে বলে রাখলাম, কোনো সন্ত্রাস লাগবে না, কেউ কিছু করা লাগবে না। আওয়ামী লীগের যে সাহসী বীর পুরুষরা ছিল গ্রামে গঞ্জে, শিশু লীগ, কিশোর লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, হ্যাঁ, এরা চেষ্টা করবে যে এরা এজেন্ট না হয়ে কীভাবে বেঁচে থাকা যায়। এরা জনগণের সামনে এসে দাঁড়াবে না। কারণ এই যারা এজেন্ট হবে তারাও কিন্তু কম বেশ গ্রামে অনেক অন্যায় এবং পাপ করেছে। তাহলে আওয়ামী লীগ নিয়ে এত চিন্তার কিছুই নেই। এখন সমস্যাটা হলো, যারা বর্তমানে আছে উপদেষ্টা, জাতীয় নাগরিক সমাজ বা যারা ছাত্ররা যারা রাজনীতি করছেন, জাতীয় নাগরিক সমাজ কাকে প্রার্থী দিতে পারে? হ্যাঁ, জাতীয় নাগরিক সমাজ প্রার্থী দেবে বিএনপি থেকে যদি কেউ মনোনয়ন না পায়। আমি কথাটা আবার বলছি, যদি বিএনপি থেকে কেউ মনোনয়ন না পায় তাহলে সে মনের দুঃখেও আর ক্ষোভে হোক সে জাতীয় নাগরিক সমাজ বা বিভিন্ন দল থেকে সে মনোনয়ন চাইবে। এতে করে জাতীয়তাবাদী শক্তির যে ভোটগুলো, সেই ভোটগুলিকে ভাগ করার একটা চেষ্টা করা হবে। সেখানে বিএনপি একটা হোঁচট খেতে পারে। বিএনপির কর্মীরা যতই লাফালাফি করুক, দিলে সংখ্যাগরিষ্ঠ আসন পাবে, এই কথা কিন্তু বিএনপির কর্মীদেরকে ভুলে যেতে হবে। তারেক রহমান বারবার বলছে
যে আগামী নির্বাচন হবে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, কিন্তু বিএনপির মাঠ পর্যায়ের নেতা কর্মীরা এই কথাটা বুঝতে চাচ্ছে না। আমার মনে হয় যে সবচেয়ে কম ধারণা বিএনপির যারা মাঠের নেতাকর্মী, এরা অত্যন্ত আবেগপ্রবণ, এরা বাস্তবতা বুঝতে চায় না, পৃথিবী কিভাবে চলে, রাজনীতি কিভাবে পৃথিবীতে চলে, এরা বোধহয় এটা বুঝতে চায় না। কিন্তু তারেক রহমান ঠিকই বুঝেছেন যে আগামী নির্বাচনটা হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক। সুতরাং আগামীতে ছাত্র জনতার যারা নেতা আছে, সমন্বয়ক, তাদের মুখোমুখি দাঁড়াবে কিন্তু বিএনপির নেতাকর্মীরা বা বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর থেকে ফেরানোর কোনো পথ নাই। তবে হ্যাঁ, একটাই মাত্র পথ আছে, যদি তারেক রহমান সরাসরি বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসার পর যদি তিনি ছাত্র জনতাকে একত্র করে বা সমন্বয়ক যারা, সেই সমন্বয়কদের সাথে যদি উনি একত্রে চা খান, আমার দৃঢ় বিশ্বাস সমন্বয়করা তারেক সাহেবের সাথে একত্র হয়ে প্রয়োজনে জাতীয় নির্বাচনের দরকার নাই, ঠিক আছে, একটা জাতীয় সরকার আমরা গঠন করি, এটা তারা করতে পারবে। যদি তারেক রহমান বাংলাদেশে আসে, তারেক রহমান ইচ্ছে করলে অনেক কিছুই ম্যানেজ করতে পারবেন, যেটা বিএনপির মহাসচিব আমাদের মির্জা ফখরুল সাহেব পারবেন না। ফখরুল সাহেবকে আমরা যতই ভদ্রলোক বলি, যতই নরম মানুষ বলি, যতই অভিজ্ঞ বলি, তিনি পারবেন না। কারণ মির্জা ফখরুল সাহেবের সাথে ইসলামী দলগুলোর একটা মনস্তাত্ত্বিক একটা দ্বন্দ্ব আছে। কারণ মির্জা ফখরুল সাহেব একসময় ছাত্র ইউনিয়ন করতেন, ওই ছাত্র ইউনিয়নের যে মন মানসিকতা, সেটা কিছু হলো মির্জা ফখরুল সাহেবের মস্তিষ্কে কাজ করে, যেটাকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর নেতা এবং কর্মীরা প্রতিনিয়ত মির্জা ফখরুল সাহেবকে আক্রমণ করে। সুতরাং মির্জা ফখরুল সাহেবকে দিয়ে এই মুহূর্তে, আমি ওনাকে ছোট করছি না, উনি বড় মাপের মানুষ, আমি ওনার ধারে কাছেও যাওয়ার আমার যোগ্যতা নাই। তারপর একটা আমি রাজনৈতিক বিচক্ষণতার সাথে আমি এই জিনিসটা আমি পেয়েছি যে মির্জা ফখরুল সাহেব ইসলামী দলগুলো নেতাদেরকে তিনি কন্ডাক্ট করতে পারবেন না, হ্যান্ডেল করতে পারবেন না। এটার জন্য দরকার হলো তারেক রহমান সাহেবের। আমার বিশ্বাস তারেক রহমান সাহেবের সাথে যদি এই ছাত্র সমন্বয়করা সরাসরি বসে চা খায়, একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশে তারা কথা বলতে পারে, তাহলে আগামীতে যে 1-11-এর যে স্বপ্ন যারা বলে, বা 1-11-এর যে ভয়, কিংবা সামরিক শাসনের ভয়, কিংবা জরুরি অবস্থার যে ভয়, এই ভয়টা কেটে যাবে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবে।